আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন ক্রাফট একাডেমি। তো লার্ন ক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আবারও নিয়ে চলে এসেছি ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 and 10, মানে এসএসসি লেভেলের আমাদের যে ইংরেজি বইটা, সেই বইয়ের আমাদের ইউনিট 2 লেসন 1 যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্টার দেওয়ার নিয়ম থাকতো তাহলে এটাকে মানে 3 স্টার অ্যাটলিস্ট রেটিং দিতেই হতো, 3 স্টারের মধ্যে, কারণ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তো আজকে আমরা এটাকে রিডিং পড়বো, বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করব। তো এর আগেও কিন্তু আমরা আমাদের যে ইউনিট 1 লেসন 1টা করেছি। তো যে কবিতাটা আছে এর মাঝখানে, ও মি ও লাইফ, তো ওইটা আমরা পরবর্তীতে আমরা একসাথে করব। আর এটা যেহেতু এটা যে আমি একটু লেস ইম্পর্টেন্ট মনে করছি, যার কারণে এটাকে আমি করছি না। যাই হোক, আমি আজকে শুরু করতে যাচ্ছি আমরা, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই যে এটা হচ্ছে আমাদের মূলত আমাদের এখন ইউনিট 2। সো চলেন, বেশি কথা না বলে শুরু করা যাক। সো আমরা চলে আসছি আমাদের লেসন 1-এ। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। তো আহ, আমরা শুরু করি প্রথমে। তো তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন বা চ্যানেলটাকে দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই লার্ন ক্রাফট একাডেমিতে এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয়। Maherjan lives in a slum on the Sirajganj Town Protection Embankment। অর্থাৎ মেহেরজান সিরাজগঞ্জ শহরের আহ, বাঁধের উপর একটা বস্তিতে বসবাস করে। এমব্যাঙ্কমেন্ট মানে কি? এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, এবং প্রোটেকশন এখানে বলতে হচ্ছে রক্ষা, রক্ষা বোঝায়। তো মূলত সে কোথায় বাস করে? সে হচ্ছে বস্তিতে বসবাস করে। The whispering wind from the river Jamuna makes the fire unsteady। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, কারণ এই লাইন থেকে অনেক অনেক প্রশ্ন আসে। তো এটা বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে নৃত্যরত অগ্নিশিখা মেহেরজানের জীবনের যন্ত্রণাকে মনে করিয়ে দেয়। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজানস অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। অর্থাৎ আমার একটু ভুল হয়েছে। এই যে বলা হয়েছে যে দ্য উইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। অর্থাৎ যমুনা নদীর যে মরমর করা বাতাস, উইসপারিং মানে মরমর করা যে বাতাস, সেটা হচ্ছে কি করে? সেটা আমাদের আগুনকে অস্থির করে তোলে বা এলোমেলো করে তোলে। মূলত পরের যে লাইনের অর্থটা সেটা আমি আগে বলে ফেলেছি। এবার দেখো, দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। অর্থাৎ এই যে নৃত্যরত অগ্নিশিখা, অর্থাৎ ফ্লেম বলতে কি বোঝায় বলতো? এই যে আমাদের মোমবাতির উপরে দেখবে টপে যে অগ্নিশিখাটা থাকে, শিখা, সেটা হচ্ছে মেহেরজানের জীবনের যে যন্ত্রণা সেটাকে মনে করিয়ে দেয়, কষ্টকে মনে করিয়ে দেয়। Not long ago, Meherjan had everything: a family, arable land and cattle, the erosion and cattle. So বলা হচ্ছে যে বেশি দিন আগের কথা না বা বেশি আগের কথা না, মেহেরজানের সবকিছু ছিল। পরিবার ছিল, তারপরে হচ্ছে চাষযোগ্য জমি ছিল, গবাদি পশু ছিল, সবকিছু ছিল। The erosion of the Jamuna gradually consumed all her land property। অর্থাৎ কি বললো? যমুনা নদীর যে ভাঙন তার সমস্ত ভূসম্পত্তি ক্রমশ একদম নিঃশেষ করে দিয়েছে। আমাদের যে প্যাসেজটা, এটার যে প্রত্যেকটা শব্দ অর্থ কিন্তু পরবর্তীতে আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যাই হোক, এরপরে কি বললো? ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। অর্থাৎ সবশেষে গত মৌসুমে বা বর্ষাকালে, মনসুন মানে বর্ষাকাল বোঝায়, তার একমাত্র যে আশ্রয়স্থল ছিল, শেল্টার ছিল, সেটা কেউ কেড়ে নেয়। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভোর মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। অর্থাৎ মেহেরের বাড়ি, মানে মেহের বলতে এখানে মেহেরজানের কথা বলা হয়েছে। মেহেরজানের বাড়ি, গাছপালা, সবজি বাগান, বাঁশঝাড় বিলীন করতে নদীর মাত্র সময় লেগেছিল একদিন। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি অনস। তার এক সময় একটা সুখী পরিবার ছিল।
Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. তো এই বছরের মধ্যে অর্থাৎ এক বছরের মধ্যে কয়েক বছরের মধ্যে এই নিষ্ঠুর এই যে দেখো বলা হয়েছে কুয়েল অর্থাৎ নিষ্ঠুর ক্ষুধা ক্ষুধা ও দারিদ্র পরিবারের রোগ ব্যাধি ডেকে আনে যার কারণে তার স্বামী ও তার পরিবারকে সে হারায় অর্থাৎ প্রচন্ড ক্ষুধা এবং দরিদ্রতা এবং দারিদ্র তো এই দারিদ্র তার পরিবারকে নিঃশেষ করে দেয় মানে সে তার হাজবেন্ডকেও হারায় তার ফ্যামিলিকেও হারায় now she is the only on left to live on with the loss and the pain অর্থাৎ কি বোঝানো হচ্ছে এখন সবকিছু হারিয়ে সে শুধু একাই বেঁচে আছে the greedy যমুনা has shattered her dreams and happiness অর্থাৎ এই লোভী যমুনা তার স্বপ্ন এবং তার যে সুখ সেটাকে একদম ভেঙে ফেলেছে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সেটার বলতে বোঝায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া এই প্যাসেজটা কিন্তু আকারে অনেক ছোট তবে এর যে মর্মার্থ সেটা কিন্তু অত্যন্ত বেশি কারণ এই প্যাসেজটা একটা বাস্তবমুখী একটা প্যাসেজ এবং এটা মানে খুবই প্রাসঙ্গিক এটা খুবই পড়ে মানে অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্যাসেজ যেমন তোমার এখান থেকে যে এক দাগ যেটা আমরা যেটা বলি সেটা হচ্ছে এমসিকিউ এই এমসিকিউ দেখো রাজশাহী বোর্ড 24-এ পড়েছে রাজশাহী বোর্ড 24-এই অনেকগুলো পড়ে গেছে যশোর বোর্ড 23-এ পড়েছে দিনাজপুর বোর্ড 19-এ পড়েছে চট্টগ্রাম বোর্ড 19-এ পড়েছে যশোর বোর্ড 23-এ পড়েছে আবার বরিশাল বোর্ড 22-এ পড়েছে ইত্যাদি ইত্যাদি সো বুঝতে পারছো এটা কত ইম্পর্টেন্ট প্যাসেজ ঠিক আছে তারপরে আসো there are thousands others waiting to share the same fate like মেহেরজান অর্থাৎ এরকম আরো হাজারো পরিবার আছে যারা মেহেরজানের মতোই ভাগ্য বরণ করে নিতে হয় বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ নদীমাতৃক ভূমি বা বাংলাদেশ নদীমাতৃক দেশ some of whose banks overflow or erode during monsoon অর্থাৎ কি বললো যার কিছু নদীর তীর বর্ষাকালের শুরুতে প্লাবিত হয় এবং অথবা মানে ধীরে ধীরে বিলীন হয়ে যায় erosion is a harsh reality for the people living along the river banks অর্থাৎ নদীর তীরে বসবাসরত লোকদের জন্য এই নদী ভাঙন বা ইরোশন বলতে কি বোঝায় বলতো নদী ভাঙন এটা একটি হার্শ রিয়ালিটি অর্থাৎ একটা নিষ্ঠুর বাস্তবতা আমরা বলি না নিষ্ঠুর বাস্তবতা সেটা during each monsoon many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma, the Megh and the Meghna অর্থাৎ এই যে এই প্রতি বর্ষাকালে পদ্মা মেঘনা যমুনা নেই বড় নদীর ভাঙনে বা নদীর কারণে আরো অনেক গ্রাম হুমকির মুখে পড়ে It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh অর্থাৎ এটা অনুমান করা যায় যে প্রতি বছর এই নদী ভাঙন থেকে প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে In fact, river erosion is one of the main dangers caused by climate change. এমনকি এই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদগুলোর মধ্যে একটি হচ্ছে নদী ভাঙন বা অন্যতম হচ্ছে নদী ভাঙন If we cannot take prompt actions to adapt to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. অর্থাৎ যদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আমরা দ্রুত পদক্ষেপ না নেই প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরো হাজারো মেহেরজানকে দেখা যাবে দেখো 10 মিনিটও কিন্তু হয়নি অথচ আমাদের প্যাসেজটা কিন্তু পড়া শেষ কিন্তু প্যাসেজটা শুধু পড়লেই হবে না এর যে মর্মার্থটা সেটা বুঝতে হবে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি এই যে মেহেরজানের যে গল্পটা এটা কিন্তু একদম বাস্তব আমরা আমাদের নিউজ চ্যানেলগুলোতে প্রতি বছরই দেখি যে এরকম নদী ভাঙন হয়েছে এত মানুষ ঘর হারাচ্ছে তো সরকার যথেষ্ট চেষ্টা করে তাদেরকে আবারও ত্রাণের মাধ্যমে সাধারণ মানুষ জন্য চেষ্টা করে তবে আসলে আর কত 1 লক্ষ মানুষ যদি প্রতি বছর ঘর হারায় তাহলে তো এটা আসলে খুবই একটা কি ব্যাপার এটা খুবই আসলে মর্মান্তিক ব্যাপার এখানে যে একটা মেহেরজানের কথা বলা হলো এই যে দেখো ছবি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে এরকম মেহেরজানের মতো প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের ঘর হারাচ্ছে দেখো আমাদের যে প্যাসেজটা
আমাদের যে অধ্যায়টা সেটার নাম কি বলতো? এই অধ্যায়টার নামই হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আমাদের জলবায়ু পরিবর্তন নিয়েই হচ্ছে মূলত অধ্যায়টা। তো এই যে জলবায়ু পরিবর্তনের একটা জাস্ট ধাপ হচ্ছে আমাদের, বা একটা হচ্ছে আমাদের উৎস হচ্ছে আমাদের এই যে নদী ভাঙন। তো এখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে, এবং আমি এটা আগেও বলেছি যে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। এবং দেখো, আমাদের যে মূলত এখানে আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, যেমন এই যে আমাদের একটা কথা, তোমাদেরকে একটু যদি আমি মার্ক করে দেখাই তাহলে তোমাদের জন্য বেটার হবে বুঝতে। এই যে the whispering wind from the river যমুনা makes the fire unsteady. এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? The dancing flames remind the Meherjan of the turmoil of life. এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আমি তোমাদেরকে একটু বুঝাই, দেখো। The whispering wind অর্থাৎ যে আসা যে বাতাস, মানে যমুনা থেকে যে বাতাসটা আসছে, সেটা এই যে আমাদের শিখাটাকে, আগুনের শিখাটাকে আনস্টেডি করে দিচ্ছে, অথবা নড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? The dancing flames remind Meherjan of the turmoil of life. অর্থাৎ এই যে আগুনের শিখার দিকে তাকিয়ে আছে, মনে করো মেহেরজান তাকিয়ে আছে, সে তখন মনে করছে তার জীবনের যে কষ্টগুলো, তার জীবনও যেমন এরকম আনস্টেডি হয়ে গেছে, ঠিক তেমনই আনস্টেডি হয়ে গেছে এই যে আগুনের শিখাটা। তারপরে তো এখানে ব্যাখ্যা করা হয়েছে যে আসলে মেহেরজান কিভাবে কি হারিয়েছে। এই যে এরপরে এই যে দেখো এই কথাটা, দ্য গ্রেডি যমুনা হ্যাজ শাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা, এখানে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গল্পের লেখক কেন যমুনাকে আসলে লোভী বলেছে? দেখো, এই যমুনা নদী মূলত মেহেরজানের সবকিছু কেড়ে নিয়েছে, গ্রাস করে ফেলেছে। তো এই যে কারণটা, এই কারণটা ব্যাখ্যা করেই আমাদেরকে বোঝাতে হবে যে কেন আসলে লোভী বলেছে, ঠিক আছে? তো এরপরে আমাদের যে মূলত নেসেসারি স্টেপ নিতে হবে সেটার কথা বলা হয়েছে। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে নেসেসারি স্টেপস গুলো কি কি হতে পারে, তো সেটা নিয়েও তোমরা ব্যাখ্যা করে ইনশাল্লাহ লিখতে পারবে। তো এই ছিল আজকের ক্লাসটা, এইটা খুবই ছোট, তবে পরবর্তী এখানে প্রচুর শব্দ অর্থ রয়েছে যেগুলো আমি পরবর্তীতে শর্ট ভিডিওতে দিয়ে দিব। তো এখনই লার্ন ক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করো এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।